চলো দেখে নিই আজকের মেকআপ। প্রথমে আমি স্কিন রুটিন করে নিয়েছি, টোনারটাকে অ্যাপ্লাই করে দিয়েছি, ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে টোনার অ্যাপ্লাই করবার পর ময়শ্চারাইজার। আমার স্কিন যেহেতু ভীষণ ভীষণ ড্রাই, তাই ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে এবার অ্যাপ্লাই করব হচ্ছে গিয়ে আমি ব্লু হেভেনের একটা ডার্ক শেডের কনসিলার। যেখানে যেখানে দেখবে ডার্ক প্যাচেস হয়ে আছে সেইখানে অ্যাপ্লাই করবে, বেশি তোমরা অ্যাপ্লাই করবে না, একটা প্যাচি লুক দেবে। যেখানে যেহেতু এটা একটা ডার্ক, যেহেতু একটা এটা ডার্ক মানে আমার যে স্কিন টোন তার থেকে ডাবল একটা দুটো ধাপ ওপরের শেডটা আমি নিয়েছি। এইখানে অবশ্যই আমার এইখানটায় ভীষণ হয় ড্রাই হয়ে যায় আর একটা প্যাচি লুক দেয়। যেখানেই দেখবে পিগমেন্টেশনস আছে বা খুব মানে অ্যাকনি দাগ ফাগ আছে, ডার্ক সার্কেলস আছে, সেইখানে অ্যাপ্লাই করবে। চলো এটাকে ব্লেন্ড করে দিই। আমি কিন্তু ব্রাশ দিয়ে ব্লেন্ড করি, তোমরা চাইলে ডাব 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 ডাব। এটা কিন্তু তখনই ভালো করে তোমার মেকআপটা বসবে আর একটা প্যাচি লুক দেবে না, বা দেখবি ক্র্যাকি লুকও দেবে না, যখন তুমি ভালো করে স্কিন রুটিনটা ফলো করছো। এরপরে অ্যাপ্লাই করে নেব একটা ফাউন্ডেশনস লাইট। আমার একটা লাইট, তুমি তোমার স্কিন অনুযায়ী দেবে। আমার স্কিন অনুযায়ী এই লাইটটা আসবে। আমি হাত দিয়েই কিন্তু অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো। বেশি খুব একটা যে অ্যাপ্লাই, অনেকেরই এই কনসেপ্ট আছে যে বেশি অ্যাপ্লাই করলে মানে আমাকে খুব একটা গ্লজিয়াস লুক দেবে, তা কিন্তু না। তুমি যেভাবে ব্লেন্ড করছো তার ওপরে কিন্তু পুরোটাই তোমার লুকটা ডিপেন্ড করবে। ভালো করে স্কিন রুটিনটা করে নিলে ব্লেন্ড করা কিন্তু খুব একটা ডিফিকাল্ট না। একটু অবশ্যই সময় নিয়ে করবে, ব্লেন্ডটা ভালো না হলে কিন্তু পরের যে স্টেপসগুলো আমরা করব সেটাতে একটা প্যাচি লুক বা তোমার একটা ক্র্যাকি লুক এসে যাবে। এক একটা সাইড ধরে ধরে কিন্তু ডাব 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 ডাব, এই তো হচ্ছে কনসেপ্ট। দেখো ভালো করে ব্লেন্ড যদি দেখে নিতে পারো,
নাকেরটা আমার ভালো ব্লেন্ড তখনও হয়নি, এখন হয়ে গেছে। ভালো ব্লেন্ড না হলে কিন্তু একটা ক্র্যাকি লুক আসবে, তো একটু সময় নিয়ে এটা ব্লেন্ডটা করবে। তারপরে আমরা চলে যাব আই মেকআপে। যেহেতু তোমাদের আজকে বলেছি যে আমি একটা গর্জিয়াস পিঙ্কি লুক দেবো, যেহেতু আমার ড্রেসটা পিঙ্কি, তাই সরো আমি এই শেড থেকে নিউড টোনের এই পিঙ্কিশ যে কালার, এইখান থেকে এই প্যালেট থেকেই আমি শেডটা ইউজ করছি। নিউট্রাল কালার প্রথমে ইউজ করব। ডাস্ট অফ করে নেবে, তা না হলে এক এক জায়গায় যখন তুমি শুরু করছো একটা জায়গায় তোমার অনেকটাই পড়ে যাবে। তারপরে একটু ডার্কার ভার্সনের শেড নেব। এই পিঙ্কটা তুলছি। তুমি চাইলে তোমার মতন করেও কালার দেবে, এই ক্রিজ লাইন পর্যন্ত দেবে। যাদের একটু হুডেড আইজ আছে তারা একটু বেশি করে অ্যাপ্লাই করবে, সো দ্যাট চকটকটা যখন খুলে রাখবে তখন দেখবে তোমার যে এত হার্ড ওয়ার্ক সেটা ইট গোজ ফর আ টস। তাই হুডেড আই হলে আর একটু ওপরে অ্যাপ্লাই করবে, ক্রিজ লাইনের ওপর থেকে একটু। এই হচ্ছে কি অ্যাপ্লাই করে দিয়েছি। এবার তার ওপরের একটা শেডটা যাবে, নিউট্রাল একটা শেড আমি একটু ডার্ক করে দিচ্ছি। নিচেও চাইলে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো, করে মিলিয়ে দিতে পারো। তারপরে একটা শিমার শেড দিয়ে এটাকে আমরা মার্চ করে দেবো। একটা শিমার শেড নিয়ে এটাকে ব্লেন্ড করে দেবো এই কালারটাকে। আমি একটা শিমার শেড নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে দেব। আমি এই গোল্ডেনিশ কালারটা নিচ্ছি, এই গোল্ডেনিশ কালার
তুমি তোমাদের অনুযায়ী ব্লেন্ড করলে জিনিসটা ইভেন আউট হয়ে যাবে। তুমি যখন অ্যাপ্লাই করছো তখন তোমার কাছে একটা ইভেন আউট যদি নাও থাকে, তুমি ভালো করে ব্লেন্ড করে দেবে, দেখবে ইভেন আউট হয়ে যাবে। আমি নিচেরটাকে একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমরা চাইলে এই পার্টটাকে স্কিপও করতে পারো। এই যাচ্ছে তোমার। এবার একটা আইলাইনার ব্ল্যাক কালারের অ্যাপ্লাই করে দিচ্ছি। নিচের ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার এই সাইডটা অ্যাপ্লাই করছি। নিচের ওয়াটার লাইনটাও অ্যাপ্লাই করে দিচ্ছি এই সাইডে। এবার কালার দিয়ে কার্ল করে আইল্যাশেসে মাস্কারা দিয়ে দেবো। ডাবল লেয়ার আমি একটা মাস্কারা দিয়ে দিচ্ছি। তারপরে এইখানটা তুমি যদি চাও ব্রাশ করতে পারো, আর তা না হলে এটা একটা জাস্ট ইভেন আউট করে দেবে। এইটা দিয়ে একটা ইভেন আউট করে দেবে। এই যাচ্ছে তোমার চোখের, এই যাচ্ছে গিয়ে তোমার চোখের মেকআপটা। এবার চলে যাব আমরা, এবার চলে যাব আমরা গিয়ে চলে যাব ফেসে। যেহেতু ফেসে আমরা চিক টিন্ট লিকুইড দিয়ে নিই, আমরা একবারেই পাউডারটা দেব। আপওয়ার্ড ট্রেন্ড। আপওয়ার্ড ট্রেন্ড। বেশি লাগছে? যখনই দেখবে যে তোমার একটু বেশি হয়ে গেছে, তখনই একটা অন্য যেটা দিয়ে অ্যাপ্লাই করছো সেই ব্রাশটাকে দিয়ে অ্যাপ্লাই না করে, আমি একটু আজকে বেশি দেব, এটা গর্জিয়াস লুকই করব আমি। যখনই দেখবে যে তোমার দেখো এটা পুরো লাইনারটা স্মাজ অফ, হাত দিয়ে করবে না, তখন এই ব্রাশটা দিয়ে একদম তোমার চলে যাবে।
দেখো যেই পিঙ্কটা তোমরা দেখেছিলে যে অনেকটা বেশি পড়ে গেছিলো, তখন জাস্ট একটা অন্য কালারের, জাস্ট একটা অন্য যেখানে কোনো পাউডার বা কিছু নেই সেটাকে দিয়ে ডাস্ট অফ করবে, তাহলে দেখবে জিনিসটা তোমার ওই ডার্কনেসটা পাবে না। তারপরে তুমি যদি চাও লিপ লাইনার ইউজ করবে, ডেফিনেটলি তোমার নিয়ারেস্ট যে কালার লিপস্টিক কালার সেটা অ্যাপ্লাই করবে। চলো ফিল আপ করে দেবে, যাতে ফিল আপ করে দেবে যাতে তোমার এইটা পরে তুমি যদি খাচ্ছ বা কোথাও যাচ্ছ তখন বা কোনো ইভেন্টে জিনিসটা উঠবে না, লিপস্টিকটা উঠবে না। আমি অ্যাপ্লাই করে দিচ্ছি পিঙ্ক কালারে, টিঙ্কল পিঙ্ক P01 ম্যাটিতে পিঙ্ক কালার, যেহেতু আমার এটা পিঙ্ক সেম কালার, এটা হচ্ছে কি লিপস্টিকটার শেড। এই হচ্ছে পিঙ্ক লিপস্টিকটার শেড। আই অ্যাম গুড টু গো। যদি তুমি চাও আর একটু গর্জিয়াস করে নেওয়ার জন্য, তাহলে জাস্ট এইটাকে হাইলাইট হিসাবে এটাকে একটা অ্যাপ্লাই করে নাও অ্যাজ আ হাইলাইটার। But otherwise you're absolutely good to go. Pinky look. এই যাচ্ছে আজকে তোমাদের ঈদের পিঙ্কি লুক। কেমন লাগলো এই মেকআপটা অবশ্যই জানাবে তোমাদের কমেন্টে। কিন্তু শেষ করবার আগে একটা স্পেক্স লুকস দেখিয়ে দিই। স্পেক্স লুক কোনটা আমাকে ভাল লাগছে, স্পেক্স না উইদাউট স্পেক, উইথ আ গর্জিয়াস মেকআপ, পিঙ্কি মেকআপ। তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।